সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি চমৎকার অভিনব ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের ক্লাসগুলি সবসময় গণ ক্লাস হয়ে থাকে। আ আমরা একটি শব্দ এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। একটি শব্দ ২ ধরনের। একটা হচ্ছে কিন্ডারগার্টেন, আরেকটা হচ্ছে কিন্ডারগার্ডেন। এই শব্দটির সঙ্গে আমরা ব্যাপকভাবে পরিচিত। আমরা জানি আমাদের শহরে, আমাদের বসতি স্থানে বা আমাদের নগরে ব্যাঙাচির মতো করে বিভিন্ন স্কুল আ ফুলে ফেঁপে উঠছে। এই স্কুলগুলির উদ্দেশ্য কি? এই স্কুলগুলির উদ্দেশ্য কি শিক্ষা অর্জনে শিক্ষার্থীকে সক্ষম করে তোলা? এই স্কুলগুলোর শিক্ষার্থী যারা রয়েছে তাদের মানসপটে কি কোনো কল্পনা, কোনো জ্ঞান, কোনো এক্সট্রা কারিকুলাম এর চিত্র ফুটিয়ে তুলতে সক্ষম হচ্ছে কিনা? বা এই স্কুলটি কেন নির্মাণ করা হলো? এর প্রেক্ষাপটটাই বা কি? এটা নিয়ে একটু আলোচনা করব। বা আমরা আসলে কোনটাকে সঠিক বলার চেষ্টা করব? কিন্ডারগার্টেন নাকি কিন্ডারগার্টেন? এখন এখানে একটি শব্দ লিখে দেওয়ার চেষ্টা করেছি আমরা। আমরা আগে এই কনফিউশনটা দূর করে ফেলি। এটা সঠিক হলো মূলত কিন্ডারগার্টেন। এর বানানটা হলো কিন্ডারগার্টেন। শেষে ট্যান থাকবে। শেষে ট্যান থাকবে, হ্যাঁ? কিন্তু আমরা ছোটবেলা থেকে সবসময় মনে করতাম যে কিন্ডারগার্টেন। আসলে ব্যাপারটা এটা সঠিক নয়। আমাদের সঠিক শব্দ হলো কিন্ডারগার্টেন। ঠিক আছে? যেখানে কচি-কাচারা থাকবে, কচি-কাচারা স্কুলে যাবে। হ্যাঁ? মূলত এই প্রত্যয়টি, এই কিন্ডারগার্টেন প্রত্যয়টি এসেছে জার্মান মনোবিদ ফ্রেডরিখ ফ্রয়েবেল নামক একজন মানুষের কাছ থেকে, যিনি 1837 মানে 1837 সালে এই প্রত্যয়টিকে জন্ম দেন। উনি মনে করেন শিশুদের একটা বাগানের প্রয়োজন আছে, যে বাগানে ফুলগুলি আসবে, মানে শিশুরা আসবে, ঘুরে বেড়াবে, নাচানাচি করবে, গাইবে, আঁকবে এবং আনন্দের ছলে পড়াশোনাটা করবে এবং তারা ভাষা জ্ঞান এখানে অর্জন করবে, তারা আঁকাআঁকি করবে, এই নানান ধরনের কাজগুলি সেখানে করবে তারা। এই উদ্দেশ্য লক্ষ্য নিয়েই মূলত ফ্রেডরিখ ফ্রয়েবেল এই কিন্ডারগার্টেন তত্ত্বটিকে তুলে ধরেন এবং শিশু মনোবিদ হিসেবে তিনি এই বিষয়টি সারা বিশ্বে প্রচার করেন এবং ব্যাপকভাবে সফলতা লাভ করেন। কিন্তু আসলে কতটুকু সফল হয়েছি আমরা? যখন এই প্রত্যয়টি যখন আমাদের দেশে আসলো বা এশিয়া মহাদেশে আসলো কিংবা বাংলাদেশে আসলো, তখন কিন্তু আর কিন্ডারগার্টেন থাকলো না। এটা তখন কিন্ডারগার্টেন হয়ে গেল। মানে ভুল হয়ে গেল ব্যাপারটা। এখানে জোর করে বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এখানে দেখা গেল যে ৮ ঘন্টা ৭ ঘন্টা করে স্কুলে আবদ্ধ করে রাখা হয়। এটাকে খাঁচা বানিয়ে রাখা হয়। হ্যাঁ? তাদের মনোজগতের জায়গাতে আলোড়ন সৃষ্টি করার ব্যাপারগুলি, আনন্দ সৃষ্টির যে ব্যাপারগুলি, এক্সট্রা কারিকুলার যে ব্যাপারগুলি, সে আঁকবে, সে গাইবে, সে নাচবে, সে কবিতা লিখবে, হ্যাঁ? সে দেওয়ালিকা অঙ্কন করবে। এই জিনিসগুলি তার হয়ে ওঠে না। সে চলচ্চিত্র দেখবে, এগুলি তার হয়ে ওঠে না। সে আর কি থাকে না? ফুল থাকে না। সে একটা যন্ত্রে রূপান্তরিত হয়। আমাদের সমাজ ব্যবস্থায় ব্যাঙাচির মতো করে এরকম অসংখ্য স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে এটা আসলে মূলত একটা আধুনিক খাঁচা। জোর করে তাকে মুখস্থ করা হয়, জোর করে তাকে গিলানো হয়। পরীক্ষায় তখন তাকে কি করে পেটে আঘাত করে খাতার উপর বমি করতে শেখানো হয়। এগুলি একটা মনোজগৎকে কতটা ভাবে যে হ্যাম্পার করে, একটা সমাজের উন্নয়নকে কতটুকু যে ব্যাহত করে। এই শিশুরা, এই ফুলেরা সুবাস ছড়াতে ব্যাহত হয়। তো এই বিষয়টি আমরা দেখেছি আরকি। তা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কিন্ডারগার্টেন সঠিক নাকি কিন্ডারগার্ডেন সঠিক? আশা করি যারা ক্লাসটি অবলোকন করলেন কিছুটা হলেও আলোকিত হলেন।